প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রথমে চলছে দেশজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতে থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব 2025 সালে দুর্নীতিতে বাংলাদেশ 13তম, স্কোর বাড়ল অবনমন এক ধাপ। আরও জানিয়ে দেব দেশের 8,770টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, জানিয়েছে আইজিপি। আরও থাকছে মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে, বলছে আইজিপি। এবার পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন 5 লাখের বেশি প্রবাসী। এদিকে সুষ্ঠু নির্বাচন হলে ভূমিধস জয় পাবে বিএনপি, বলছে মির্জা ফখরুল। সর্বশেষ জানিয়ে দেব বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদের লাশ উদ্ধার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। 2025 সালে দুর্নীতিতে বাংলাদেশ 13তম, স্কোর বাড়ল অবনমন এক ধাপ। 2025 সালে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে 13তম। 182টি দেশের মধ্যে 100 এর স্কেলে বাংলাদেশের স্কোর 24, যা বৈশ্বিক গড় স্কোরের 42 এর চেয়ে অনেক নিচে। অবশ্য গত বছরের চেয়ে এবার বাংলাদেশের 1 পয়েন্ট উন্নতি হলেও সামগ্রিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এক ধাপ পিছিয়েছে। 2024 সালে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল 14তম। আজ মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে নিজেদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণাসূচক সিপিআই 2025 প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সূচকের তথ্য তুলে ধরেন। এই সূচকে বাংলাদেশে দুর্নীতির এই চিত্র উঠে এসেছে। দুর্নীতিতে বাংলাদেশের স্কোর 1 পয়েন্ট বাড়লেও সামগ্রিক র্যাঙ্কিংয়ে এক ধাপ অবনতি সম্পর্কে ইফতেখারুজ্জামান বলেছেন, বাংলাদেশের 1 পয়েন্ট বাড়ার কারণ হল জুলাই গণঅভ্যুত্থানের ইতিবাচক মূল্যায়ন, কিন্তু সংস্কার প্রক্রিয়ায় দুর্বলতা, মাঠ পর্যায়ে দুর্নীতিসহ অন্য কারণে সার্বিকভাবে এক ধাপ অবনত হয়েছে। অন্তর্বর্তী সরকার স্বচ্ছতার দৃষ্টান্ত তৈরি করতে পারেনি। আমরা একটা বড় সুযোগ হারালাম। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের 2025 সালের দুর্নীতিটির ধারণা সূচকে 89 স্কোর পেয়ে 2025 সালের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে তালিকার শীর্ষে অবস্থান করছে ডেনমার্ক। 88 স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ফিনল্যান্ড আর 84 স্কোর পেয়ে তৃতীয় স্থানে সিঙ্গাপুর। অন্যদিকে স্কোর 9 নিয়ে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন দক্ষিণ সুদান ও সোমালিয়া। 10 স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে ভেনেজুয়েলা আর 13 স্কোর পেয়ে যৌথভাবে তৃতীয় সর্বনিম্ন অবস্থানে আছেন ইয়েমেন, লিবিয়া ও ইরিত্রিয়া। সিপিআই অনুযায়ী দুর্নীতির ধারণার মাত্রাকে 0 থেকে 100 এর স্কেলে নির্ধারণ করা হয়। এ পদ্ধতি অনুসারে স্কেলের 0 স্কোরকে দুর্নীতির ব্যাপকতা সর্বোচ্চ এবং 100 স্কোরকে দুর্নীতির ব্যাপকতার সর্বনিম্ন বলে ধারণা করা হয়। দেশের 8,770 কেন্দ্র ঝুঁকিপূর্ণ, জানিয়েছে আইজিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ আইজিপি বাহারুল আলম। মঙ্গলবার 10 ফেব্রুয়ারি নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আসন্ন নির্বাচন পুলিশের জন্য জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য সুযোগ মন্তব্য করে আইজিপি বলেন, কেন্দ্র, ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স, এই 3টি স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তায় মোট 1,87,603 জন পুলিশ সদস্য কাজ করছে। সারা দেশে 8,770টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। নিরাপত্তা রক্ষায় পুলিশ ছাড়াও সেনাবাহিনী, নৌবাহিনী ও আনসার কাজ করছে। বাহারুল আলম বলেন, 27,995 অবৈধ অস্ত্র জমা পড়েছে। 90 ভাগ কেন্দ্রে সিসিটিভি লাগানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি ওয়ার্ন ক্যামেরা ও ড্রোন ব্যবহার করা হবে। এ সময় তিনি আরও বলেন, তফসিল ঘোষণার পর থেকে কিছু সহিংস ঘটনা ঘটেছে। 11 ডিসেম্বর থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত 317টি সহিংস ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন 5 জন, আহত হয়েছেন 603 জন। মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে, জানিয়েছে আইজিপি। নির্বাচনে মবের চেষ্টা হলে শুধু সংশ্লিষ্ট কেন্দ্র নয়, ওই আসনের ভোট গ্রহণ স্থগিত করবে ইসি, এমনটাই জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। মঙ্গলবার 10 ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। আইজিপি বলেন, নির্বাচন ঘিরে সকল প্রস্তুতি আছে। ইলেকশনকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য স্ট্রাইকিং ফোর্স থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
নির্বাচন ও গণভোট ঘিরে 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গত নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখা হয়েছে। পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। সব মিলে ভালো নির্বাচন উপহার দেওয়ার প্রত্যাশা করেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। আসন্ন নির্বাচন পুলিশের জন্য জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য সুযোগ মন্তব্য করে আইজিপি বলেন, কেন্দ্রীয় ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স এই 3টি স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তায় মোট 1,87,603 জন পুলিশ সদস্য কাজ করছেন। নিরাপত্তা রক্ষায় পুলিশ ছাড়াও সেনাবাহিনী, নৌবাহিনী ও আনসার কাজ করছে। বাহারুল আলম বলেন, 27,995 অবৈধ অস্ত্র জমা পড়েছে। 90 ভাগ কেন্দ্রে সিসিটিভি লাগানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি ওয়ার্ন ক্যামেরা ও ড্রোন ব্যবহার করা হবে। এ সময় তিনি আরও বলেন, তফসিল ঘোষণার পর থেকে কিছু সহিংস ঘটনা ঘটেছে। 11 ডিসেম্বর থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত 317টি সহিংস ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন 5 জন, আহত হয়েছেন 603 জন। পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন 5 লাখের বেশি প্রবাসী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসী ভোটার এবং ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ব্যাপক সাড়া পেয়েছে পোস্টাল ব্যালট ব্যবস্থায়। নির্বাচন কমিশনারের তথ্যমতে পোস্টাল ব্যালটের মাধ্যমে ইতিমধ্যে 5 লাখের বেশি প্রবাসী ভোটাধিকার প্রয়োগ করেছেন। মঙ্গলবার 10 ফেব্রুয়ারি প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ওসিভি এসডিআই প্রকল্পের টিম লিডার সালিম আহমদ খান গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি বলেন, মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের মধ্যে 7,66,862টি ব্যালট প্রবাসীদের কাছে পৌঁছেছে। এর মধ্যে 5,28,233টি ব্যালট প্রবাসী ভোটাররা গ্রহণ করেছেন। গ্রহণকৃত ব্যালটের মধ্যে 5,12,916 জন প্রবাসী ভোট প্রদান করেছেন। উল্লেখ্য, প্রবাসীদের দেশে পাঠানো ব্যালটগুলোর মধ্যে ইতিমধ্যে 4,19,919টি গ্রহণ করেছে রিটার্নিং কর্মকর্তারা। সুষ্ঠু নির্বাচন হলে ভূমিধস জয় পাবে বিএনপি, বলছে মির্জা ফখরুল। বিএনপি মহাপরিচালক মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে অনেক উদ্বেগ ছিল, তা কাটিয়ে এখন পর্যন্ত পরিবেশ ভালো। সুষ্ঠু নির্বাচন হলে ভূমিধস বিজয় পাবে দল। বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সম্ভাবনা দেখছি না। মঙ্গলবার 10 ফেব্রুয়ারি ঠাকুরগাঁয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে প্রথম দিকে কিছু ঘটনা ঘটেছে, পরে সবাই সংযত হয়েছেন, এখন ভালো। বিএনপি সব নির্বাচনকে গুরুত্ব দেয় এবং সেভাবে আমরা প্রচারণা চালিয়েছি। নির্বাচন নিয়ে অনেক উদ্বেগ ছিল, তা কাটিয়ে এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো। সুষ্ঠু নির্বাচন হলে ভূমিধস বিজয় পাবে দল। আমাদের লক্ষ্য গণতান্ত্রিক উত্তরণ। এই নির্বাচন গণতান্ত্রিক পরিবেশে যাওয়ার দুয়ার, একথা জানিয়ে তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো সতর্কতার সাথে কাজ করছেন, আশাবাদী নির্বাচন ভালো হবে। দলগতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং দেখছি না, তবে 15 বছর এত কারচুপি হয়েছে, কিছুটা উদ্বেগ থেকেই যায়। কার্যকরভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে বলে মনে হয় না। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সম্ভাবনা দেখছি না বলেও জানান তিনি। বিএনপির মহাসচিব বলেন, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক মত থাকতে পারে, কিন্তু তারা নিয়ম মেনে দায়িত্ব পালন করবেন এমনটা আশা রয়েছে। নতুন দল আত্মপ্রকাশ করলে আওয়াজ বেশি হয় এবং জামাত কৌশলী দল, নানা কৌশলে মানুষকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করে বলেও অভিমত প্রকাশ করেন তিনি। যতটা না ঘটনা ঘটে, গণমাধ্যম তার চেয়ে বেশি ঘটিয়ে দেয় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদের লাশ উদ্ধার। রাজধানীর জাতীয় প্রেস ক্লাব থেকে দৈনিক দিনকালের সাংবাদিক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার 10 ফেব্রুয়ারি সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, পরিবারের সদস্যদের উপস্থিতিতে জাতীয় প্রেস ক্লাবের একটি শৌচাগারের তালা ভেঙে মামুদের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, লাশ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে লাশ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।